সুবিধা চাই, দ্বিতীয়টা হচ্ছে সেনাবাহিনীর হাতে যে কাজ হস্তান্তর করা হয়েছে এটা দ্রুত বাস্তবায়ন চাই। আমি আমাদের দাবিকে যৌক্তিক বলে মনে করি এবং আমরা আশাবাদী যে আমাদের দাবি পূরণ হবে ইনশাআল্লাহ। এখন অনশন কর্মসূচি চলছে না, গত 3 দিন থেকে আমাদের এই দাবি, আমরা ন্যায্য দাবির জন্য আন্দোলন করতেছি এবং আমরা আশাবাদী যে আমাদের আশা পূরণ হবে এবং যতদিন পর্যন্ত পূরণ হবে না আমরা আন্দোলন চালিয়ে যাব। পঁচিশ 26 অর্থ বাজেটে আমাদের বাজেটে কোনো কাটছাট না করে পূর্ণাঙ্গ বাজেট প্রণয়ন করা, আমাদের শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা যতদিন পর্যন্ত পূর্ণ না হয় ততদিন 70% শিক্ষার্থীদের আবাসন ভাতা দেওয়া এবং আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ আছে তা অতি দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে করা। এর সাথে আমাদের উপর যে নিরস্ত্র হামলা করলো, এই পুলিশের পেট্রোল বাহিনীর হামলা করলো, তাদের বিচারের দাবি চাই আমরা। এই নিয়ে আমাদের 4 দাবি। আমরা চাই আমাদের উপর যে নৃশংস হামলা হয়েছে তার বিচার যেন হয়। স্টুডেন্টের জন্য আবাসন ভাতা, দ্বিতীয় হচ্ছে আমাদের 25-26 অর্থ বছরে যে বাজেট প্রণয়ন করছে সেই বাজেট কাটছাট না করে সেটা দেওয়া এবং আমাদের নতুন ক্যাম্পাস অগ্রাধিকার আইনের ভিত্তিতে সেটা তাড়াতাড়ি দ্রুত সম্পন্ন করা। আর আমাদের উপরে পুলিশে যে হামলা করেছিল সেটা হচ্ছে নতুন দাবি, 4 দফা দাবি নিয়ে আমরা এখন আমাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। দাবি যদি এখনই মানা হয় আমরা এখনই এই স্থান ত্যাগ করবো, এটাই আমাদের করণীয়। না, আমরা এখনো কোনো আশ্বাস পাইনি। এরপরে কর্মসূচি হচ্ছে আমাদের আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করবো না এবং আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের হচ্ছে জুমার পর থেকে আমাদের অনশন কর্মসূচি এখন পর্যন্ত হয়তোবা শুরু হয়েছে।